This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে আজ নরমে গরমে ডাক্তারদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আরজি করে ডাক্তারদের কর্মবিরতি তোলার আবেদন করলেন তৃণমূল সুপ্রিমো। তিনি বললেন, ডাক্তারদের দুঃখ অভিমান তিনি বোঝেন, তিনি আন্দোলনকে সমর্থন করেন, তবে এখন ধীরে ধীরে কাজে ফেরার আবেদন করলেন তিনি। এদিকে বিচার না পাওয়া পর্যন্ত কর্মবিরতিতে অনড় জুনিয়র ডাক্তাররা। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আজকে মিটিং করছি, আজ পর্যন্ত বলছি আমরা কোনো ব্যবস্থা নিইনি। আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না। কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন, এবার আস্তে আস্তে যোগদান করুন। তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশান। আমি অ্যাকশান নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশান নিই, সে বিচার পাবে না, সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা সেটা চাই না। আমাদের সরকারের মানবিক মুখ আছে, মানবিক মুখ দিয়ে আমি আরো ডাক্তার তৈরি করতে চাই। আমাদের দাবি খুব সুস্পষ্ট, দোষীদের গ্রেপ্তার, সন্দীপ ঘোষের সাসপেনশন এবং বিনীত গোয়েলের পদত্যাগ এবং কলেজে কলেজে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনা, এর সাথে সেফটি সিকিউরিটি সুরক্ষার প্রশ্ন। এই দাবি মিটলেই আমরা কাজে যোগ দেবো, এই নিয়ে তো কোনো সমস্যা নেই। এই আজ আন্দোলনের 20 দিন হলো, মুখ্যমন্ত্রী যদি এখন আমাদের দাবি সম্পর্কে অসচেতন থাকেন, তাহলে তো আমাদের দিক থেকে কিছু বলার থাকতে পারে না। আমাদের দাবি মিটলেই আমরা কাজে ফিরব। আমরা তো আমাদের তরফ থেকে বলে দিয়েছি যে যতদিন না আমাদের প্রথম যেই দাবিটা ছিল তিলোত্তমার বিচার বা জাস্টিস, সেটা যতদিন না পাওয়া যাচ্ছে সিজ ওয়ার্ক বন্ধ হবে না। অন্যদিকে আজকে অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বললেন এই বিষয়ে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের দিন কি বলেছেন, কোন কোন বিষয় বলেছেন, সেই বিষয়গুলো তিনি কিছু বলেছেন, একবার শোনাবো আপনাদের। তাই সেই দিনের জন্য এখন থেকে প্রস্তুতি নিন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ দাদা। টিএমসিপির প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসে তিলোত্তমাকে উৎসর্গ করল কংগ্রেস। তিলোত্তমার নামেই মঞ্চ, এই মঞ্চ থেকে তিলোত্তমা খুনের সুবিচারের দাবি। আরজি করে নারকীয় হত্যাকাণ্ডের পর তার স্মরণে টিভি9 বাংলায় তরুণী ডাক্তার নাম দিয়েছিলেন তিলোত্তমা। সেই তিলোত্তমার নামেই সুবিচারের দাবিতে দিকে দিকে প্রতিবাদ। আজ এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি তা টিএমসিপির আজকে প্রতিষ্ঠা দিবস ছিল। অন্যদিকে সিপির ফাউন্ডেশন ডেও আজকে ছিল, সেখানে মঞ্চের নাম দেওয়া হয় তিলোত্তমা মঞ্চ। এই তিলোত্তমা নাম টিভি9 বাংলার দেওয়া। আরজি করে নারকীয় হত্যাকাণ্ডের পর তাঁর স্মরণে টিভি9 বাংলায় তরুণী ডাক্তারের নাম দিয়েছিল তিলোত্তমা। সেই তিলোত্তমার নামেই সুবিচারের দাবিতে দিকে দিকে প্রতিবাদ। আজ ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসের মঞ্চ তিলোত্তমার নামে উৎসর্গীকৃত। আরজি করে নির্যাতিতা এবং খুন হওয়া চিকিৎসককে শ্রদ্ধার্ঘ জ্ঞাপনে টিভি9 বাংলা তার নাম রেখেছে তিলোত্তমা। এবার সেই তিলোত্তমাকেই মূলত মঞ্চের নামকরণ করলো কংগ্রেসের ছাত্র পরিষদ। মহাজাতি সদনে ছাত্র পরিষদ দিবসে তারা যে মঞ্চ তৈরি করেছে তার নাম দিয়েছে তিলোত্তমা মঞ্চ। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছর মহাজাতি সদনে এই অনুষ্ঠান হয়ে থাকে, কিন্তু এইবার আরজিকর কাণ্ড ঘটে যাওয়ার পর থেকে রাজ্য রাজনীতি উত্তাল, আর সেই কারণে এবার তারা নিজেদের মঞ্চের নাম দিয়েছে তিলোত্তমা মঞ্চ। টিভি9 বাংলার তরফে যে নাম দেওয়া হয়েছে আরজিকরের সেই খুন হওয়া এবং ধর্ষিত হওয়া সেই ডাক্তারি ছাত্রী, সেই নামকেই শ্রদ্ধা জ্ঞাপনের মঞ্চ হিসাবে রাখলো কংগ্রেসের ছাত্র পরিষদরা। ক্যামেরায় মৃন্ময়ের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।